আসছে নতুন অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে ৯৫,৯০৮ কোটি টাকা হতে পারে, যা মোট বাজেটের ১২.18 ভাগ। নতুনভাবে এই কর্মসূচিতে যুক্ত হচ্ছেন আরও ৬,২৪,০০০ সুবিধাভোগী। সব ধরনের ভাতা বাড়ছে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। প্রকৃত উপকারভোগীর কাছে প্রণোদনা পৌঁছাতে কমছে প্রকল্পের সংখ্যা। বৈষম্যহীন বাজেটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সামাজিক সুরক্ষা খাতে ডেটাবেস তৈরির পাশাপাশি ভাতার পরিমাণ বাড়ানোর পরামর্শ গবেষকদের। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এবার বাস্তবতার নিরিখে বাজেট দিচ্ছে অন্তর্বর্তী সরকার। শারফুল আলমের রিপোর্ট। রাজনীতি সহ নানা অস্থিরতায় থমকে আছে দেশের অর্থনীতি। নেই নতুন বিনিয়োগ। একদিকে কমছে আয়, অন্যদিকে বাড়ছে বেকারত্ব। মূল্যস্ফীতি কিছুটা কমলেও স্বস্তি নেই সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার ভিন্ন এক বাস্তবতায় আসছে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট, যার আকার হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকা। এর মধ্যে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে ৯৫,৯০৮ কোটি টাকা, যেখানে চলতি অর্থবছর ছিল ৯০,৪৬৮ কোটি টাকা। ১৪০টি সামাজিক কর্মসূচি থাকলেও নতুন অর্থবছরে তা কমিয়ে আনা হতে পারে ১০০-তে। জুলাই আগস্টে এটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন ছিল। এখানে কিন্তু মানুষের যে আয়ের বৈষম্য, ভোগের বৈষম্য, সম্পদের বৈষম্য, এইসব বিষয়গুলো কিন্তু ছিল। বাজেটে কেবলমাত্র সামাজিক নিরাপত্তা কর্মসূচি দিয়ে এই বৈষম্য কমানো যাবে না, সেখানে আরও অন্যান্য যেসব বিষয়গুলো আছে, শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিনিয়োগকে চাঙ্গা করা, বাস্তবায়নের ক্ষেত্রেও চ্যালেঞ্জ থাকবে, অর্থায়নের ক্ষেত্রেও চ্যালেঞ্জ থাকবে, কারণ প্রত্যাশাটা তো থাকবে যে অর্থায়নটা এবার বেশি হবে। সুতরাং সেইটাও কিভাবে, কারণ এক জায়গায় আমি যদি অর্থায়নটা বাড়াতে চাই, অন্য জায়গায় হয়তো এটার কিছুটা আবার কমাতে হবে। সেই জায়গাটা কোনটা? প্রযুক্তি ব্যবহার করে রেজিস্টার এবং অন্যান্য যেগুলো করার কথা চিন্তা করা হচ্ছে, সামাজিক ইন্স্যুরেন্সের কথা চিন্তা করা হচ্ছে, গ্যারেন্টিড যে এমপ্লয়মেন্ট স্কিম করা যায় কিনা, এগুলো আমরা কিন্তু দেখব যে এগুলো আসছে কিনা। বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আগের অর্থ বছরের চেয়ে ৪ লাখ কমে নতুন করে যুক্ত হচ্ছেন আরও ৬,২৪,০০০ সুবিধাভোগী। সেই হিসাবে নতুন সুবিধাভোগীর সংখ্যাও কমছে। তবে প্রকল্প কমলেও বাড়ছে ভাতা আর উপকারভোগীর সংখ্যা। ৫০ টাকা করে বাড়ছে বয়স্ক, বিধবা, দুস্থ, মা ও শিশু এবং প্রতিবন্ধী সহায়তা। আমাদের ফোকাস হলো প্রথমত যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এটার জন্য দরকার কি? আমাদের কর্মসংস্থান দরকার, আয়ের সংস্থান দরকার, তাই তো? এই জন্য বাজেটটাকে আমরা চেষ্টা করি একটু বিজনেস ফ্রেন্ডলি করার জন্য। এখন আগেকার সেই সরকারের বড় বড় সংস্থা বা কর্পোরেট বডি কাজ করবে, আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আমরা আসতেছি। বেশিরভাগ আমরা চাচ্ছি যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কিছুটা আমরা বাড়বো, মার্জিনালি বাড়বে, হয়তো আমি সার্বিকভাবে অন্যদের সাথে তুলনা করলে বেশি হবে না। সবচেয়ে বড় আমাদের এখন চ্যালেঞ্জ হলো যেটা, যে ওনারা যেটা বলেন মূল্যস্ফীতির একটা ব্যাপার, আমরা এখনো ৯-এর কাছাকাছি আছি, যেটা অন্যান্য দেশে কমে গেছে। বর্তমানে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উপকারভোগীরা বছরে সর্বোচ্চ ৪০ দিন দৈনিক ভিত্তিতে ২০০ টাকা মজুরি পাচ্ছেন। নতুন বাজেটে তা বাড়িয়ে ২৫০ টাকা করা হতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকার বাজেট প্রণয়ন করতে যাচ্ছেন। এবারের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, সামাজিক সুরক্ষা খাতে যে বাজেট বরাদ্দ দেওয়া হবে তা বাস্তবায়ন করা এই সরকারের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।